এবার আমরা ওই আরেকটা কম্বিনেশনস দেখবো, সেটা হচ্ছে 3 and 1 যেটা হচ্ছে ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, আরটা হচ্ছে রিডেমশন অ্যাট পার। ঠিক আছে, তো তার মানে ইস্যু করা হচ্ছে ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট রেটটা আমি জাস্ট কনফিউশন যাতে না হয় 10% প্রিমিয়ামের সাথে, তাই ডিসকাউন্ট রেটটা আমি 20% করে নিলাম। আর এখানে হচ্ছে রিডেমশন অ্যাট পার, তার মানে এখানে ফিউচারে কোনো রকম লসের ব্যাপার নেই, তাই ফিউচারের কোনো রকম লস এখানে আমার ইস্যুর সময় অ্যাকাউন্টিং দেখানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, ফেস ভ্যালু কত 10, ডিসকাউন্ট 20%-এ ইস্যু হয়েছে, তার মানে ডিসকাউন্ট হচ্ছে কত 10-এর 20%, দ্যাট ইজ 2। তাহলে আলটিমেটলি ইস্যু প্রাইস কত 8, অর্থাৎ এই 10 টাকার ডিবেঞ্চারটা ইস্যু করে কত টাকা পাচ্ছে কোম্পানি, দ্যাট ইজ মালিকান কোম্পানি 8 টাকা পাচ্ছে। যেহেতু 8 টাকা পাচ্ছে তাই আমি জার্নালটা কি দিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট 8। ঠিক আছে, এবার দেখবি ভালো মতন প্লিজ বুঝবি জায়গাটায়। এবার হচ্ছে ডিবেঞ্চার ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত 8। ঠিক আছে, ভালো মতন বুঝবি জিনিসটা। এই যে তোর 2 টাকা যেটা লস হলো, ये जो 2 रुपीज़ तुम्हारा लॉस हुआ ना भैया, किस लिए, तुम इशू करो, पैसा तुम्हें चाहिए, 8 रुपीज़ तुम्हें चाहिए। अब 8 रुपीज़ तुम्हें पाने के लिए तुम्हें ये जो 2 रुपीज़, ये तुम्हें लॉस बियर करना पड़ रहा है। ठीक है, इस लॉस को भी तुम्हें अकाउंटिंग करना होगा। ठीक है, इसीलिए इसको हम इस जगह पे लिखेंगे, एक काम करो, डिस्काउंट ऑन इशू ऑफ डिबेंचर अकाउंट डेबिट। क्यों ये डिस्काउंट ऑन इश्यू ऑफ डिबेंचर अकाउंट डेबिट, क्योंकि ये नॉमिनल अकाउंट है। नॉमिनल अकाउंट अगर लॉस होता है तो हम लोग क्या करते हैं, एज पर गोल्डन रूल डेबिट करते हैं। तो इसमें कितना लॉस हुआ 2, इस जगह पे हम लोग देंगे 2। ठीक है, और इस जगह पे अल्टीमेटली जो उसका अकाउंट है उसमें पूरा अमाउंट ही ट्रांसफ़र कर देंगे, दैट इज़ 5% डिबेंचर। इसका वैल्यू कितना होगा 10। याद रखना, अगर मल्लिका एंड कंपनी मुझे फ्री में भी ये डिबेंचर मुझे दे दे, तभी भी उसका लाइबिलिटी में कितना वैल्यू आएगा, 10 ही ना आएगा। इसलिए याद रखना ये चीज़। तुम लोग ये बोल सकते हो कि भैया 10 के बदले में तो अल्टीमेटली 8 मिला, तो इस जगह पे जो डिबेंचर सिक्योरिटीज़ का जो वैल्यू लाइबिलिटी साइड में वो तो 8 होना चाहिए। मैं उसको इसी तरीके से तुम लोगों को समझाऊंगा। एक कंपनी मुझे गिफ्ट किया डिबेंचर फ्री ऑफ कॉस्ट में, जब फ्री ऑफ कॉस्ट में वो गिफ्ट करेगी तब क्या वो डिबेंचर उसके लाइबिलिटी साइड में ज़ीरो वैल्यू हो क्या आएगा, नहीं। उसका जो फेस वैल्यू है ना, या तो फिर जो नॉमिनल वैल्यू है वो नॉमिनल वैल्यू से ही वो लाइबिलिटी साइड में आएगा। ठीक है, इसलिए जो डिबेंचर से मिला 8 मिला, और इशू के समय लॉस कितना हुआ 2 हुआ। ठीक है, और अल्टीमेटली डिबेंचर में 5% डिबेंचर अकाउंट को जिस अमाउंट से क्रेडिट करना है वो है उसका नॉमिनल वैल्यू से या तो फिर फेस वैल्यू से, दैट इज 10। तो देखो मैच हो रहा है, ये डेबिट में भी 10 और क्रेडिट में भी 10, सब लॉजिक से मैच हो रहा है। ठीक है, कोई प्रॉब्लम है, तो ये भी हम लोगों का हो चुका है। अब हम लोग क्या करेंगे, তাহলে আমরা এই দেখ এই যে ইস্যুর যে 3টে সিচুয়েশন তার সাথে রিডেমশনের ফার্স্ট সিচুয়েশনটা করে ফেলেছিলাম, অর্থাৎ অ্যাট পার, এখান থেকে ইস্যুড অ্যাট পার, রিডেমশন অ্যাট পার, ইস্যুড অ্যাট প্রিমিয়াম, রিডেমশন অ্যাট পার, আর একটা হচ্ছে ইস্যুড অ্যাট ডিসকাউন্ট, রিডেমশন অ্যাট পার। এটা হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে, এই 3টের সাথে রিডেমশন অ্যাট প্রিমিয়ামটা, এই 3টে আমরা করে নেব আর আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা সিচুয়েশন। এবার আমরা কি করব, একের সাথে দুইয়ের, অর্থাৎ ইস্যুড অ্যাট পার, রিডেমশন অ্যাট প্রিমিয়াম। তো এখানে আমি প্রিমিয়ামে যে রিডিম করতে হবে সেটা পার্সেন্টেজ আমি 10% ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইবার দেখ আমাদের কিন্তু একটা ফিউচার লস এসে পড়ছে পিকচারের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ তখন আমি যখন আমি ফিউচারের কথা বলছি, তখন আমি যদি মল্লিকার কোম্পানির দিক দিয়ে ভাবি, তখন যে সার্টিফিকেটটা পাবে সেই সার্টিফিকেটের ভ্যালু কত 10। সেই সময় মল্লিকা যখন পে করবে ইন আ মনিটারি ভ্যালু, তখন কিন্তু পে করবে 10% প্রিমিয়ামে, তার মানে ও দেবে 11 রুপিস। তার মানে 1 টাকা ইন ফিউচারে এক্সট্রা পে করবে মল্লিকা অ্যান্ড কোম্পানি, তো সেটা হচ্ছে ফিউচারের লস। আর কনজারভেটিজম আর প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী ফিউচারে যদি কোনো একটা লস থাকে সেটাকে আমরা কি করব, আগেই যখনই সেটা আমি ডিটেক্ট করলাম তখনই সেটা কি করব, অ্যাকাউন্টিং করব।
তাহলে এইখানে আমি দেখি, আগে আমি প্রেজেন্ট সিনারিওতে দেখি আলটিমেটলি আমি কত টাকা পাচ্ছি। প্রেজেন্ট সিনারিওতে দেখতে পাচ্ছি ইস্যুড অ্যাট পার, তার মানে 10 টাকাটা 10 টাকাতেই বিক্রি হচ্ছে, ঠিক আছে। তো এটা আমি আর কোনো অ্যাকাউন্ট করছি না ক্যালকুলেশন, সেটা আমি ডিরেক্টলি করে দিচ্ছি যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট, এখানে কত 10, ঠিক আছে। একটু এদিকে দেখ। আর সেকেন্ড হচ্ছে এই টাকাটাকে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, ওই যে 5% ডিবেঞ্চার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, তাই এটাকে রিভার্স করতে হবে। তাই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। টু, দেখবি আমি কোন অ্যাকাউন্টের পর কোনটা লিখছি। এইটাকে যখন আমি ক্যাশে করি তখন তো ব্যাপারটা খুব ইজি, যেটা অ্যাকচুয়ালি পেলাম সেটা দিয়েই জার্নালটা পাস করে দিলাম, এটার একটা সিস্টেম আছে। তারপর এইটাকে রিভার্স করছি, এটা হচ্ছে ফার্স্ট লিখবো আমরা, দেখবি আমি কীভাবে লিখছি। তারপর আমরা লিখবো টু, এইটা যে আমি 5% ডিবেঞ্চার অ্যাকাউন্টে কত লিখবো। আজকে আমরা জানি এইটা সবসময় তার নমিনাল ভ্যালু দিয়ে আসে, যেটা হচ্ছে 10। ডিসকাউন্টে হোক, প্রিমিয়াম হোক, যাই হোক না কেন, এটা আলটিমেটলি 10ই আসবে। এরপর ভালো মতন আজকে ফিউচারে গিয়ে আমাকে এইখানে যে এই 1 টাকা দেখতে পাচ্ছিস, এইটা এক্সট্রা পে করতে হবে। তো তাহলে কনজারভেটিজম কনসেপ্ট আর প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী আমাকে একখানা ফান্ড তৈরি করতে হবে, আর ফান্ডটা যখন আমরা ক্রিয়েট করি সেটা হচ্ছে কাইন্ড অফ প্রভিশন, সেটা লাইবিলিটি সাইডে আসে, তার মানে লাইবিলিটির আইটেম। তাই লাইবিলিটির যদি আইটেম বার, তাহলে সেটা ক্রেডিট দিয়ে ওপেন হয়, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি, প্রিমিয়াম ফর রিডেমশন অ্যাকাউন্ট করে 1 লিখবো, বোঝা গেল। এটা সেই ফান্ডটা আমরা ক্রিয়েট করলাম, যেটা 5 বছর বাদে আমাদের কাজে লাগবে। এইবার একটা জিনিস দেখ, এইখানে আমরা 10 টাকা, মানে 5 ইয়ার্স পর 10 টাকা পাবো, তার পরিবর্তে দেবো কত 11, তার মানে 1 টাকা আমার লস, 1 টাকা লস। এই 1 টাকার লসটা যদি আমি এখন বেয়ার না করি, তাহলে আমি তো এই 10 টাকাও পেতাম না, তাই না। তো তার মানে এই 1 লাখ টাকা যে আমি লসটা বেয়ার করলাম, সেটা হচ্ছে কি 10 টাকা পাওয়ার জন্য, ঠিক আছে। তো এই কারণে এই 1 লাখ টাকা আমায় অনেক দিনের লস হিসেবে বুক করতে হবে, তাই এটা হবে একখানা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। তাই এখানে লিখব লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট 1, এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। নমিনাল অ্যাকাউন্ট লস তাই ডেবিট, বা এইটা অ্যাকচুয়ালি ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে। আজকে এই এক্সপেন্ডিচারটা যদি আমি ইনকার না করতাম, তাহলে এই যে 10 টাকা যেটা আমি পেয়েছি, সেই 10 টাকাটা আমি পেতাম না। ওদেরকে তো লোভ দেখাতে হয়েছে যে তুমি এখন আমারটা নাও, রিডেমশনের সময় তুমি এক্সট্রা 1 টাকা পাবে। তার মানে এই যে 1 টাকা যেটা আমি এক্সট্রা পে করি, যেটা আমার লস হচ্ছে, সেই লসটা বিয়ার করেছি বলে আজকে আমি 10 টাকা পেয়েছি বিজনেসটা করার জন্য। তার মানে এটা অনেক দিনের জন্য, কারণ আর এই মাঝখানে রয়েছে 5 ইয়ার্স। আর আমরা জানি এটা অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্টের মতন, যে আজকে অ্যাডভার্টাইজমেন্টের এককালীন টাকাটা দিয়ে দিতে হয়, কিন্তু সেটার বেনিফিট 3 ইয়ার্সের ব্যাপার থাকে, মানে মোর দ্যান 1 ইয়ার্সের ব্যাপার থাকে। তো মানে এই যে এইটা মাথায় রাখবি, এইটা হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, পুরো লিখেই দিই, ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এইটা ঠিক আছে। এইটা কোথায় আসবে, লাইবিলিটি সাইডে আসবে, প্লিজ একটু দেখবি। এইটা 5% ডিবেঞ্চার লাইবিলিটি সাইডে আসবে। এই যে প্রিমিয়াম ফর রিডেমশন অ্যাকাউন্ট, এইটাও লাইবিলিটি সাইডে আসবে, কারণ ওই যে আমরা যে প্রভিশন ক্রিয়েট করি না ডেটাসের ওপরে, তো ওটাও তো লাইবিলিটি সাইডেই আসে। এই ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যাসেট সাইডে আসবে, ঠিক আছে। আর এই যে ক্যাশ, আর সেই ক্যাশটাও কোথায় আসবে, অ্যাসেট সাইডে আসবে। তাহলে একটা মজার জিনিস দেখ, ব্যালেন্স শিট ম্যাচ করলো, অ্যাসেটেও দুটো আসছে, লাইবিলিটি দুটো আসছে, আর অ্যামাউন্ট হচ্ছে 11, তো ব্যালেন্স শিট ম্যাচড। বুঝতে পেরেছিস কোনো অসুবিধা আছে? এটার মধ্যে একটা লজিক ছিল এই জিনিসটা বোঝার। আচ্ছা, আরেকটা জিনিস দেখবি, যখন আমরা ডিসকাউন্টে ইস্যু করি তখন এখানে লিখি ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। যখন নাকি ফিউচারের প্রিমিয়ামের লসটাকে বুক করি তখন আমরা লিখি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, ঠিক আছে। ধর এমন একটা সামস যেখানে যখন আমরা করবো এখনই যে ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম, তখন সেটাকে আমি আলাদা আলাদা অ্যাকাউন্টে করবো না, সেটাকে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার বলে বুক করে দেবো, কারণ দুটোই হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি অ্যাসেট সাইডে এসে পড়বে, ঠিক আছে।
এবার আমরা দুইয়ের সাথে দুইয়ের ওখানে রিলেশনসে দেখবো জার্নালটা কি আসছে। দুইয়ের ব্যাপারটা কি ছিল, ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, ঠিক আছে। আরেকটা হচ্ছে, তাহলে একটা হচ্ছে ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, এই যে যখন ইস্যু করছিস তখন আমি ধরে নিচ্ছি সেই প্রিমিয়ামের পার্সেন্টেজটা হচ্ছে 10%। আর রিডেম অ্যাট প্রিমিয়াম, যখন রিডেমশনের সময় যে প্রিমিয়ামটা সেটা হচ্ছে 20%। ঠিক আমি 10% করলাম না যাতে কনফিউজ না হয়ে যাস। তাহলে এইটা আমি ইস্যুর সময়টা দেখিয়ে দিই। ইস্যুর সময়টা ফেস ভ্যালু কত, এইবার ইস্যুতে যেহেতু 10% প্রিমিয়ামে ইস্যু হচ্ছে তাহলে ইস্যু প্রাইসটা দেখি কত, ফেস ভ্যালু 10, অ্যাড প্রিমিয়াম 10-এর ওপর 10%, কারণ 10 হচ্ছে ফেস ভ্যালু, তার উপর 10% 1 টাকা, তাহলে দুটো মিলে ইস্যু প্রাইস কত 11। তার মানে ইস্যু করে এখন পাওয়া যাচ্ছে কত 11। আবার এটা মাথায় রাখবি প্রিমিয়াম কিন্তু 20%, যেটা অ্যাট দ্য টাইম অফ রিডেমশন, সেটা লস হিসাবে এখন বুক করতে হবে, কিন্তু সেটা তো ইস্যু প্রাইসের ওপর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে এটার জার্নালটা, এটা যদি বুঝে নিই, এবার আমি জার্নালটা দিই, ক্যাশ বা ব্যাংক, ঠিক বলেছিস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, কত টাকা 11। এইখানে সবচেয়ে সহজ, যেটা অ্যাকচুয়ালি পাবি সেটা দিয়ে জার্নালটা পাস করবি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, এটাকে রিভার্স মার, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন, দেখবি আমি কিভাবে করছি, কোন অ্যাকাউন্টের পর কোনটা লিখছি, 11 লিখলি, ঠিক আছে। তারপর স্ট্রেট ওয়ে নেবে আসবি 5% ডিবেঞ্চার অ্যাকাউন্টে, এখানে নেবে তার নমিনাল ভ্যালুটা লিখে দিবি, ঠিক আছে। এইবার এই যে 1 টাকা যেটা পেয়েছিস সেটা তো অ্যাট দ্য টাইম অফ ইস্যু, তার মানে এটা সিকিউরিটিস প্রিমিয়াম, এই টাকাটাকে রাখতে হবে, তাই এখানে লিখলি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট, এখানে লিখলি 1, ঠিক আছে, হয়ে গেল। এরপর এই লস বুকটা করতে হবে, যেহেতু ফিউচারে তুই 20% এক্সট্রাতে রিডিম করবি, তাহলে 10-এর 20% কত হয় 2। তাহলে তার জন্য কনজারভেটিজম অ্যাপ্রোচ অনুযায়ী আমাকে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেটা হচ্ছে প্রিমিয়াম ফর রিডেমশন, ঠিক আছে। এখানে কত, সেই 10-এর 20%, দ্যাট ইজ 2। আর এইটা যেহেতু লস ফিউচারের, আর সেটা এখন করছি বলেই টাকাটা পেয়েছি 11, তার জন্য এখানে লিখে দিলি লস ডিউ টু, সরি, লস লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, এটা হচ্ছে 2। আর এটা হচ্ছে দেখ, এইটার পর আমি এইটা লিখলাম, তারপর আমি ইস্যুর সমস্ত ব্যাপারটা হয়ে গেল, তারপর ফিউচারের লসটাকে বুক করলাম, একটা করলাম, তারপর এইটার থেকে এইখানে এলাম, এইভাবে করলে জিনিসটা একদম ম্যাচ। দেখ এখানে কত আছে 13, এখানে দেখ আসছে 13। এইবার লাস্ট হচ্ছে 3 আর 2, অর্থাৎ ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, রিডেমশন অ্যাট এ প্রিমিয়াম, তার মানে ডিসকাউন্ট হচ্ছে 10%, রিডেমশন হবে সেই 20%ই ধরলাম। তাহলে ইস্যু প্রাইসটা দেখে নিই, তাই ক্যালকুলেশনটা করি, ফেস ভ্যালু হচ্ছে গিয়ে তো 10, এবার তার মধ্যে ডিসকাউন্ট এটা মাইনাস কর, যেটা হচ্ছে 10-এর ওপর 10%, দ্যাট ইজ 1। তার মানে আলটিমেটলি ইস্যু প্রাইস কত, ইস্যু প্রাইস হচ্ছে 9, ঠিক আছে। আর যখন তুই রিডিমড করবি তখন 2 রুপিসে এক্সট্রা তোকে পে করতে হবে, তাহলে এটা জার্নালটা দে, ঠিক আছে। তাহলে এক হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 9, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 9। এইবার ভালো মতন দেখবি, এইবার বি ফার্স্টে করবি, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লেখা, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যালটমেন্ট অ্যাকাউন্ট করবি 9, ঠিক আছে। তা এটা হচ্ছে 1, তারপর এখানে সোজা নেবে আসবি 5% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এইটাই লিখবি 10 নমিনাল ভ্যালু। এবার এই লসটাকে বুক কর, দেখ এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে দুটো লসই আছে, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট, রিডেমশন অ্যাট এ প্রিমিয়াম। তো এখানে একবার ডিসকাউন্ট অন ইস্যু, লস অন ইস্যু করার দরকার নেই, একটাই করে দিবি, সেটা হচ্ছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ব্র্যাকেটের মধ্যে দে, এইখানে আসছে এই ডিসকাউন্টের 1, ডিসকাউন্টের আসছে 1, ঠিক আছে, 1টা লেখ, কারণ এখানে আবার লসেরটাও আসবে, ঠিক আছে। তারপর এইখানে 3 করে রাখ, এইখানে 4-এর এন্ট্রি দে, এটা কি প্রিমিয়ামের, এটা এবার দিবি, তাই এখানে দিবি 2
প্রিমিয়াম অন রিডেমশন, ঠিক আছে। প্রিমিয়াম অন রিডেমশন কত, 10-এর ওপর 20%, দ্যাট ইজ 2, আর এই 2টাকে অ্যাড করে এখানটায় বসিয়ে দিয়ে 3, ঠিক আছে। কারণ এইটাও তো একটা লস যেটা প্রিমিয়ামে রিডিম করবি, আর এটা হচ্ছে ডিসকাউন্টে ইস্যু, তাহলে এইটার 1 টাকার আর এইটা 2 টাকা, দুটো মিলিয়ে 33, তাহলে এটা হয়ে গেল এখানে কত 12, এখানেও 12, বুঝতে পারলি। তার মানে প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু আমরা জানাগুলো করে নিয়েছি।